স্টুডেন্ট আমরা ক্লাস 11 এর প্রিন্সিপাল ম্যাথমেটিক্স ইন্ট্রোডাকশন করাচ্ছি। তো প্রিন্সিপাল ম্যাথমেটিক্স থিওরি আমাদের এভাবে বলা আছে, করেছি। একদিন অঙ্ক করেছি, আজকেও আবার অঙ্ক করব। তো যদি চ্যানেলটি ভালো লাগে এবং যদি তোমাদের উপযুক্ত মনে হয় শেয়ার করবে, লাইক করবে, যারা এই ভিডিও পড়ছে তাদের জন্য। তো গুড মর্নিং, আজকে স্টার্ট করছি আবার অঙ্ক কিছু নিয়ে। তো আবার দেখো একটা অঙ্ক যে n into m plus 1 into n plus 5 is a multiple of 3। এটা অঙ্ক প্রিন্সিপাল ম্যাথমেটিক্স ইন্ট্রোডাকশন গাণিতিক আকার তত্ত্ব, ঠিক আছে। তো এটা কিভাবে করব? যদি এরকম মাল্টিপল অফ 3 আকারে থাকে, আমরা বিভাজিত দিয়ে কালকে করেছিলাম, ডিভিজিবল বাই সামথিং দিয়ে করেছিলাম। তো এগুলো করতে কি করা যায়? সেম এই কি পিএন স্টেটমেন্টে বললাম n into m plus 1 into n plus 5 equals to 3k, k belongs to n। যদি মাল্টিপল অফ 3 তাহলে 3k আকারে লিখতে পারি, যেমন k belongs to n, k belongs to নেচার নাম্বার, ঠিক আছে। তো for n equals to 1 করলাম 1 into 1 plus 1 into 1 plus 5 equals to 6, which is a multiple of 3। 6 is a multiple of 3 হয়। অতএব pn is true for n equals to 1, pn is true for n equals to 1 হলো। তাহলে pn যদি n equals to 1 এর জন্য হয়, আমরা তো নিয়ম জানি যে for n equals to m আমরা ধরে নিই যে pm টা true, for n equals to m pm is true। অতএব pm equals to m into m plus 1 into m plus 5 equals to 3k, k belongs to n, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা করার পর এটা এখানে থাকলো, এই দুটো লাইন পরে বলছি। আচ্ছা, যদি আমরা জানি যে p of m plus 1 এর জন্য যদি ট্রু হয় যায়, তাহলে আমরা বলে দেবো যে যদি pm এর জন্য ট্রু হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে p of m plus 1 এর জন্য ট্রু। এই অঙ্কগুলো আমরা বারবার করে আসছি। তো এখানে কি করব? দেখো যে p of m plus 1 সমান তার কথা হচ্ছে m plus 1 into m plus 2 into m plus 6 equals to 3d। যদি দেখিয়ে দিতে পারি 3 into something আর d belongs to n possible। তো আমাদেরকে দেখাতে হবে m into m plus 1 into m plus 2 into m plus 6 equals to 3d, এটা দেখাতে হবে 3 এর মাল্টিপল, d belongs to n। তাহলে আমরা কি করব? তাহলে p of m plus 1 কত হয়? আমরা কি জানি, m এর জায়গায় m plus 1 পুট করা, m plus 1 into m plus 2 into m plus 6। আচ্ছা, আমাদের নিয়মটা কি? আমরা এখানে যে অঙ্কগুলো করব সেখানে নিয়মটা কি আছে দেখো। আমরা এখানে p of m এর সাহায্য নেব। আচ্ছা, p of m এর আমাদের ভ্যালু কি জানা আছে? m into m plus 1 into m plus 5, এটা আমাদের জানা আছে p of m এর ভ্যালুটা। এই ভ্যালুটা সাহায্য নিয়ে আমরা এখানে পুট করব। কিন্তু দেখো এখানে আমরা কি করব? এই ভ্যালুটা তো এখানে সাহায্য সেরকমভাবে নেওয়া যাচ্ছে না, এই জন্য আমরা এটাকে গুণ করে দিচ্ছি পরের স্টেপে। এই জন্য পরের স্টেপে আমরা এটাকে গুণ করে দিচ্ছি। কি করছি? 3k এটা। তাহলে m স্কয়ার প্লাস m into m plus 5 equals to 3k, এটা গুণ করলে একটা ভ্যালু বের হয় m3 plus 6m স্কয়ার plus 5m equals to 3k, এটা একটা ভ্যালু বের হয়। এবারে এই ভ্যালুটা আমরা এখানে পুট করব, এই ভ্যালুটা আমরা এখানে পুট করব। তাহলে এখানেও কি করতে হবে? এটাকে আমরা গুণ করে দিচ্ছি। কি করছি দেখো। তাহলে m plus 1 into m plus 2 into m plus 6, তাহলে কত হলো m স্কয়ার plus 3m plus 2 into m plus 6, গুণ করলাম m3 plus 3m স্কয়ার plus 2m plus 6m স্কয়ার plus 18m plus 12। তাহলে এটা কত হচ্ছে? মানে হচ্ছে m3 plus 9m স্কয়ার করতে পারি plus 20m plus 12। এবার এখানে আমি ভ্যালুটা সাজিয়ে নেব। তো দেখো যে m3 plus 9m স্কয়ার plus 20m plus 12, এটা পেয়েছিলাম p of m plus 1। আমরা কি বলেছিলাম যে p of m এর যে ভ্যালুটা সেটা আমরা কি পুট করব? m3 plus 6m স্কয়ার plus 5m equals to 3k, এটা পুট করতে হবে আমাদের এখানে। তো এখানে পুট করার জন্য আমরা কি করব? দেখো m3 plus 9m স্কয়ার plus 20m plus 12, এখানে আমরা কি লিখছি? m3 plus 6m স্কয়ার plus 5m, এটা লিখে দিলাম। দেখো এখানে আছে কত? 9m স্কয়ার, এখানে লিখে দিয়েছি 6m স্কয়ার, তাহলে বাড়তি কত পড়ে রইল? 3m স্কয়ার। এখানে আছে কত? 5m, এখানে বাড়তি কত পড়ে রইল? 15m plus 12। তাহলে দেখো m3 plus 6m স্কয়ার plus 5m, ওটা আমরা ব্র্যাকেট আকারে লিখে দিলাম। ওটার ভ্যালুটা আমরা কত জানি? 3k। এটা ভ্যালুটা জানি আমরা 3k প্লাস এখানে কমন নিলাম 3 টা। 3 ইনটু কত হয়? m স্কয়ার প্লাস 5m প্লাস 4 নিতে পারি। এবার পুরো 3 টা কমন, 3 ইনটু k প্লাস m স্কয়ার প্লাস 5m প্লাস 4 ইকুয়াল টু আমরা লিখে দিলাম 3d। এটাকে লিখলাম d, এটাকে d আকারে লিখলাম সেম, ঠিক আছে। অতএব আমরা দেখিয়ে দিতে বললাম p of m plus 1 টা is true for n equals to 1। তারপর আমি একটা কথা বলছি, p of m plus 1 is true for p of m plus 1 is true, অতএব pn is true for all small n belongs to capital N। আচ্ছা, এটাকে 3d লিখলাম। আচ্ছা, এই যে d টা কেন লিখছি? আচ্ছা, যদি স্মল n টা belongs to n হয়, যদি m একটা ন্যাচারাল নাম্বার হয়,
তাহলে দেখো যে কে আচ্ছা কে কমা এম এই দুটোই যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে এই পুরোটা একটা যদি কে ভালো করে বুঝো যদি কে এম দুটোই ন্যাচারাল নাম্বার হয় তাহলে পুরো এই যে সংখ্যাটা কে প্লাস এম স্কোয়ার প্লাস 5m প্লাস 4 এই পুরোটাই একটা ন্যাচারাল নাম্বার যেটা বিলংস টু এম লিখতে পারি পুরোটা তো একটা ন্যাচারাল নাম্বার এটা যদি যোগ করি আমরা সেটা একটা ন্যাচারাল নাম্বার হবে সেটা বিলংস টু সমান ডি লিখলাম বিলংস টু এন সেটাকে আমরা ডি লিখছি ডিনোট করতে পারি ঠিক আছে তাহলে কি হলো 3 লিখতে হবে p of m plus 1 is true অর্থাৎ pn is true for all small n belongs to n অঙ্ক এখানে শেষ ঠিক আছে এই অঙ্কগুলো এরকম করতে হবে স্টপ তো দেখো আবার একটা অঙ্ক 1 by 1 into 4 plus 1 by 4 into 7 plus 1 by 7 into 10 plus dot dot n সংখ্যক টার্মস বা up to n টার্মস equals to n by 3n plus 1 এক্ষেত্রে আমরা কি করব আচ্ছা দেখো এখানে আগের দিন একটা অঙ্ক করেছিলাম n সংখ্যক পদ পর্যন্ত বলা যায় বা n সংখ্যক up to n টার্মস তাহলে এখানে n টার্মসটা বের করতে হবে n টার্মসটা আমাদেরকে বের করতে হবে বা মানে শেষ পদটা কি হবে ঠিক আছে n এর টার্মটা তো n এর টার্মটা বের করার জন্য আমরা কি করছি তো n এর টার্মটা বের করার জন্য আচ্ছা দেখো এটা একটা সিরিজ আকারে দেওয়া আছে না এপি জিপি যখন করবে তখন বুঝতে হবে এপি তে আছে যে 1 by 1 into 4 plus 1 by 4 into 7 plus 1 by 7 into 10 plus dot dot করে চলছে তো তো এখানে দেখো 1 4 7 এগুলো একটা ডট 1 4 7 এখানে 1 4 7 এগুলো কি ভাবে আছে একটা এপি সিরিজ আছে তো এপি সিরিজ যখন এরকম থাকে তখন কি হয় তার শেষ টার্মটা হয় tn সমান হয় a plus n minus 1 into d এটা সূত্র tn সমান হচ্ছে a plus n minus 1 into d যখন করবে তখন বুঝতে হবে যার a টা হয় প্রথম পদ বা ফার্স্ট টার্ম যার a ইকুয়ালস টু কত হয় a ইকুয়ালস টু ফার্স্ট টার্ম আর d টা কত হয় d ইকুয়ালস টু ডিফারেন্স d ইকুয়ালস টু ডিফারেন্স between two terms difference between two terms দুটো টার্মস এর ডিফারেন্স আচ্ছা এখানে দেখো প্রথমটাতে যে a ইকুয়ালস টু ফার্স্ট টার্ম এখানে ফার্স্ট টার্মটা কত এটা 1 তো আর ডিফারেন্স বিটুইন টু টার্মস 1 আর 4 এদের মধ্যে ডিফারেন্স কত 4 1 ইকুয়ালস টু 3 4 1 ইকুয়ালস টু 3 বা 7 4 ইকুয়ালস টু 3 করতে পারো কিন্তু ফার্স্ট টার্ম কত এটা 1 তাহলে এখানে কি করব ভ্যালুটা দেখো 1 প্লাস n 1 এটা জানি না n 1 ইনটু d d মানে কত 3 তাহলে কত হলো 1 প্লাস 3n 3 1 প্লাস 3n 3 মানে হচ্ছে তোমার 3n 2 কত বের হলো 3n 2 তাহলে এটা বেরিয়ে গেল 3n 2 প্রথম একটা ইনটু আবার আছে আরেকটা n এর টার্মটা বের করব আমি দেখাচ্ছি tn সমান হয় tn যদি শেষ পদ হয় ts বা n এর টার্ম a প্লাস n 1 into এটা হচ্ছে সূত্র এবিজিবি তে আছে এটা হচ্ছে ফার্স্ট টার্ম বা প্রথম পদ ঠিক আছে d টা হচ্ছে ডিফারেন্স বিটুইন টু টার্ম কত ডিফারেন্স বিটুইন টু টার্ম d টা তো ডিফারেন্স বিটুইন টু টার্ম কত 4 1 ইকুয়াল টু 3 ঠিক আছে তাহলে tn সমান a প্লাস n 1 into d তাহলে এখান থেকে ভ্যালু বের হলো 3n 2 একটা ভ্যালু বের হলো আবার দেখো আরেকটা এরকম সিরিজ আছে 4 7 10 এরকম ভাবে আছে তাহলে a ফার্স্ট টার্ম কত এই যদি tn টা বের করে a প্লাস n 1 into d সূত্র তো তাহলে a ফার্স্ট টার্ম কত a ফার্স্ট টার্ম হচ্ছে 4 আর a 4 প্লাস n 1 into d আর এরও ডিফারেন্স কত 7 4 এরও ডিফারেন্স 7 4 আর 10 7 ইকুয়াল কত মানে 3 তাহলে এরও ডিফারেন্স হলো 3 তাহলে 4 প্লাস 3n 3 তাহলে কত হলো 3n প্লাস 1 কত হয়ে গেল 3n প্লাস 1 তাহলে এটা 3n 2 into 3n প্লাস 1 আচ্ছা এইভাবে আমরা pn স্টেটমেন্টটাকে লিখব তাহলে n এর টার্মটা এখানে বের করে নিলাম এটা তোমরা সাইডে আলাদা ক্যালকুলেশন করে বের করে নিও n এর টার্মটা বের করে দেবে ঠিক আছে তাহলে n এর টার্মটা এখানে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি এটা কত হবে 1 বাই 3n 2 into 3n plus 1 n এর টার্মটা লিখে দিলাম সমান n বাই 3n plus 1 এবারে আমরা অঙ্কটা দিকে এগিয়ে যাব এই ব্যাপারটা হয়ে গেল তো ঠিক আছে পজ তো দেখো pn টার আমরা n এর টার্মটা বের করে নিয়েছি ঠিক আছে n এর টার্মটা বেরিয়েছে 1 বাই 3n 2 into 3n plus 1 ওটা আমরা আগে করেছি তো সমান n বাই 3n plus 1 এটা দেখাতে হবে তাহলে for n equals to 1 একই কেস for n equals to 1 p1 equals to 1 by 1 into 4 equals to 1 by 4 সমান 1 by বেরিয়ে গেল অর্থাৎ pn is true for n equals to 1 বেরিয়ে গেল আমরা কি জানি assuming for n equals to m pn is true for n equals to m pn is true for n equals to pn is true করছি তো অর্থাৎ pm equals to কত হবে 1 by 1 into 4 plus 1 by 4 into 7 plus 1 by 3n 2 into 3n plus 1 so m by 3 plus 1 so we shall prove p of m plus 1 is true when p of n is true দেখাতে পারি অর্থাৎ p of m plus 1 সমান এখানে দেখো p of m plus 1 সেই n এর বেসটা আবার আছে যে অঙ্কগুলো আমরা একই টাইপ করি p of m plus 1 এ কি হয় আমরা কি বলেছিলাম যে m এর টার্মটা নেব তার সাথে আরেকটা টার্ম যোগ হবে মানে m টার্মস প্লাস m plus 1 টার্মটা তো আপ টু m টার্মস পর্যন্ত তো কি পেয়েছি এটা 3m 2 হবে সরি এটা 3m 2 3m plus 1 হবে হ্যাঁ
1 by 1 into 4 plus 1 by 4 into sum plus dot dot 1 by 3m minus 2 into 3m plus 1 up to mth টার্ম পেলাম। আর n plus 1 টার্মটা কত হবে? n plus 1 টার্মটা আমরা কি বলেছিলাম, যেটা নোট করেছিলাম যে বাই পুটিং n equals to n plus 1, n এর জায়গায় আমাদেরকে পুট করতে হবে n plus 1 কোন n এর জায়গায়, যেটা pn স্টেটমেন্টে, pn স্টেটমেন্টে যেটা nth টার্ম, pn স্টেটমেন্টে nth টার্ম আমরা কি পেয়েছি, এটা 1 by 3 minus 2 into 3m plus 1, এই জায়গায় আমি n এর জায়গায় পুট করব n plus 1, তাহলে কত হবে? তাহলে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি একটু মুছছি আমরা, দেখো nth টার্মটা আমরা কি পেয়েছি, nth টার্ম ইকুয়াল টু কত 1 by 3n minus 2 into 3n plus 1 এটা ছিল। তাহলে nth টার্ম পুটিং n ইকুয়াল টু তাহলে m plus 1 টার্ম কত হবে, m plus 1 টার্ম n এর জায়গায় m plus 1 পুট করব, তাহলে 1 by তাহলে 3n 3 n এর জায়গায় পুট করলে 3m plus 3 minus 2 এটা হয়, এটা কত হবে 3m plus 3 plus 1, এটা হলো n এর জায়গায় m plus 1 পুট করলে 3m plus 3 minus 2 plus 3m into 3m plus 3 plus 1 মানে কত হবে 1 by 3m plus 1 into 3m plus 4, এটা হচ্ছে 1 by 3m plus 1 into 3m plus 4, এটা কত হবে m plus 1 টার্মটা। তাহলে এখানে আমরা লিখছি, দেখো জায়গা কম, এখানে লেখা আছে 1 by 3m plus 1 into ওটা আমরা দেখিয়ে দিচ্ছি উপরটা দেখি into 3m plus 4, এটা সমান কি দেখাতে হবে p of m plus 1 এর জন্য, তো তাহলে n এর জায়গায় পুট করব কি m plus 1, তাহলে m plus 1 ডিভাইড বাই 3 into m plus 1 plus 1, এটা দেখাতে হবে। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করব, এবারে লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করে যদি এটা দেখিয়ে দিতে পারে তাহলে বলবো যে এটা ট্রু পয়েন্ট। তো p of m plus 1 এর ক্যালকুলেশন আমরা করছি, দেখো p of m plus 1 এর ক্যালকুলেশন কি হয় 1 by 1 into 4 plus 1 by 4 into 7 plus dot dot 1 by 3m minus 2 into 3m plus 1 plus 1 by 3m plus 1 into 3m plus 4, আমরা m plus 1 টার্মটা এখানে পেয়েছি, আমরা আগে করেছি m plus 1 টার্মটা, ঠিক আছে। তো 1 by 1 into 4 plus 1 by 4 into 7 plus dot dot মানে m up to m টার্মস পর্যন্ত এটা ভ্যালু কত ছিল m by 3m plus 1, এটা ভ্যালু ছিল কত m by 3m plus 1, তাহলে m by 3m plus 1 plus 1 by 3m plus 1 into 3m plus 4 ক্যালকুলেশন LCM আর লসাগু কত হয় 3m plus 1 into 3m plus 4, তাহলে কত হলো m into 3m plus 4 plus 1, তাহলে কত হলো 3m square plus 4m plus 1, এটা আমরা ফ্যাক্টর করি, ঠিক আছে, বা লেজাগড়ে যেটা আমরা জানি বাংলাতে উৎপাদক বিধি 3m square plus 3m plus m plus 1, তাহলে কত হলো m plus 1 into 3m plus 1, তাহলে m plus 1 by 3 into m plus 1 plus 1, অতএব p of m plus 1 is true, এটা আমাদের দেখানো ছিল, অতএব pn is true for m belongs to m। আচ্ছা আরেকটা কথা, তাহলে আমরা করব, যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, তোমাদের যে বন্ধুরা আছে 11 12 যারা পড়ে, হ্যাঁ আমি এরকম ভাবে এসএন দের বই করাতে থাকবো, এসএন দিয়ে করাবো মূলত। তো এরকম ভাবে আমি এসএন যে হার্ড প্রবলেম গুলো আছে বা সলভ প্রবলেম গুলো যে বা আইটি টাইপের যে প্রবলেম গুলো সেগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। থিওরি করবো, থিওরি পার্ট এগুলো করবো যে চ্যাপ্টার অনুযায়ী, তারপর তোমার এরকম ভাবে অঙ্ক করে করে যাবো, ঠিক আছে। দেখো এবার আমরা এতক্ষণ পর্যন্ত ওই টাইপের অঙ্কগুলো করলাম, এবার আছে ইনইকুয়ালিটির যে অঙ্কগুলো, এগুলো ক্ষেত্রে কি করবো, ইনইকুয়ালিটি অঙ্কগুলো বলতে 1 plus 2 plus 3 plus n less than 1 by 8 into 2n plus 1 plus 1 square, এক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে আমরা কি করবো দেখো pn স্টেটমেন্ট যেমন আছে সেরকমই করলাম, তো যেহেতু লেস দেন আকার আছে তাহলে for n equals to 1 এই কেসগুলো প্রথম বুঝতে পারবে, একটু বলে দিচ্ছি তারপর আমি বলছি। for n equals to 1 p1 equals to 1 less than 1 by 8 into 2 into 1 plus 1 plus 1 square, মানে 1 less than 9 by 8 হয়, তো জানো 1 টা less than 9 by 8, অতএব pn is true for n equals to 1, এটা হলো assuming for n equals to m pn is true for m belongs to m, pm ও লিখলাম 1 plus 2 plus dot m less than 1 by 8 into 2m plus 1 plus square, এক নম্বর, এটা এক নম্বর কন্ডিশন দিলাম, ঠিক আছে। we shall prove p of m plus 1 is true when p of m is true, এটাও ঠিক আছে, অর্থাৎ p of m plus 1 সমান কত 1 plus 2 plus dot dot m টার্মস আর m plus 1 টার্মসটা কত, এখানে যেহেতু m আছে তুমি জায়গায় m plus 1 পুট করব, ঠিক আছে, m plus 1 মানে n এর জায়গায় m plus 1 তো আমরা পুট করি, তাহলে 1 plus 2 plus dot dot m plus 1 less than 1 by 8, আবার n এর জায়গায় m plus 1 পুট 2m plus 3 টা বসতে দুই নম্বর। তো এখানে সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা বুঝি। তো এবার আমাদেরকে দেখাতো p of m plus 1 টা, আমরা ওইখানে যেখানে করছিলাম আমরা p of m এর ভ্যালুটা দেখো ডাইরেক্ট পুট করতে পারছিলাম,
কিন্তু এখানে দেখো পি অফ এম এর ভ্যালুটা কি দেওয়া আছে 1 plus 2 plus root m less than 1 by 8 plus 2 1 by 8 into 2m plus 1 the whole square এই ভ্যালুটা কিন্তু দেখো এখানে পুট করা যাচ্ছে না আমাদেরকে p of m plus 1 সমান এটা দেখাতে হবে 1 by 8 into 2m plus 3 the whole square কিন্তু দেখো যে এই ভ্যালুটাকে আমরা এখানে পুট করতে পারবো তাহলে কি আসবে 1 by 8 into পুট করা যাবে না তাহলে আমরা পুটটা দেখাতে পারবো না তাহলে আমরা কি করব দেখো এটার জন্য আমরা কি করছি আমরা এই 1 plus 2 plus ডট m পর্যন্ত আমরা যে ভ্যালুটা জানি লেস দ্যান লিখছি 1 by 8 into 2m plus 1 the whole square হলো এইবার দেখো বোথ সাইড যদি আমি m plus 1 পুট করি এর বোথ সাইড আমি পুট করছি 1 plus m plus 1 যদি আমরা পুট করি বোথ সাইডে পুট করব লেস দ্যান করতে পারি 1 by 8 into 2m plus 1 the whole square plus m plus 1 তাহলে যদি বোথ সাইডে আমরা যদি এই সাইড m plus 1 যদি পুট করেছি তাহলে দেখো যে আমরা এটা পেয়ে গেছি এই লাইনটা পেয়ে গেছি কোন লাইনটা পেয়েছি এই লাইনটা পেয়ে গেছি p of m plus 1 টা পেয়ে গেছি এবার এই ভ্যালুটা পেয়ে গেছি এবার এই ভ্যালুটা যদি লেস দ্যান এটা দেখিয়ে দেওয়া যায় এই ভ্যালুটা যদি লেস দ্যান এটা দেখিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কমনটা হয়ে যাবে লেস দ্যান 1 by 8 into 2m plus 3 the whole square দেখিয়ে দেওয়া যায় তো এই জন্য আমরা কি করব আমরা এটাকে ধরে নিচ্ছি a আমরা এটাকে ধরে নিচ্ছি আবার এটাকে ধরে নিচ্ছি b কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেগুলো বলে দিচ্ছি আমরা দেখো একটা জিনিস জানি এক মিনিট আমরা জানি দেখো a যদি লেস দ্যান b হয় কি বললাম যদি a টা লেস দ্যান b হয় আর b টা যদি লেস দ্যান c হয় কি বললাম যদি a টা লেস দ্যান b হয় b টা যদি লেস দ্যান c হয় তাহলে আমরা বলতে পারবো যে a টা লেস দ্যান c বলা যাবে দেখো যদি a টা লেস দ্যান b হয় b টা লেস দ্যান c হয় তাহলে a টা লেস দ্যান c বলা যাবে তো তাহলে এটা ধরে নিচ্ছি a আর এটা ধরে নিচ্ছি b আর কোনটা ধরবো c আমাদেরকে দেখাতে কোনটা হবে এইটা তাহলে এটাকে ধরে নিচ্ছি আমরা c এই ভ্যালুটাকে ধরে নিচ্ছি আমরা c ধরে নিতে পারি আমরা a b c এটা ধরে নিলাম তাহলে দেখো আমাদের ভালো করে বুঝো এটাকে ধরে নিচ্ছি a এটাকে ধরে নিচ্ছি b এটাকে ধরে নিচ্ছি c আমাদেরকে দেখাতে কিন্তু হবে এটা টু প্রুফ তাহলে আমাদের কন্ডিশন জানা আছে a less than b কন্ডিশন জানা আছে a less than b যদি b টা less than c বলা যায় কন্ডিশন জানা আছে a টা less than b যদি b টা less than c মানে এই ভ্যালুটা যদি এটা থেকে less than বা কিছু বলে দিতে পারি b টা less than c বলে দিতে পারি তাহলে বলে দেবো এটা less than c এটাও a ঠিক আছে তো এটা আমাদেরকে দেখাতে হবে এটা less than c টা দেখাতে হবে এটা তো আমাদের লেখা আছে a টা less than b আর ওটাকে c ধরেছি তাহলে এগুলোকে তাহলে a less than c বলা যাবে তো আমরা b আর c নিয়ে কেস করব b আর c টাকে আমরা ভাঙবো আমরা এটাকে ধরে নিচ্ছি এটা b টাকে হচ্ছে এটা এটাকে হচ্ছে c ভালো করে বুঝো আমাদেরকে দেখাতে হবে a টা লেস দ্যান c আমাদের জানা আছে a লেস দ্যান b এটা জানাই আছে আমাদের এটা আমরা পেলাম যদি b টা লেস দ্যান c দেখিয়ে দিতে পারি তাহলে a লেস দ্যান c হয়ে যাবে তো b টা লেস দ্যান c দেখার জন্য কি করব এটা যেটা বলেছিলাম a লেস দ্যান b b লেস দ্যান c হলে a লেস দ্যান c হবে স্টার্ট তো আমরা b আর c টা দেখব যদি b টা লেস দ্যান c দেখাতে পারি তাহলে তো হয়ে যাবে আমি বলেছিলাম তাহলে b এর ভ্যালুটা কত লিখেছি দেখো আলাদা করে 1 by 8 into 2m plus 1 the whole square plus m plus 1 b এর ভ্যালু লিখেছি ঠিক আছে তো b এর ভ্যালুটা লেখার পর বিডি ক্যালকুলেশন করছি কত হচ্ছে 4m square plus 12m plus 9 ডিভাইড বাই সিম্পল ক্যালকুলেশন করতে পারবে তোমরা আর c টা বলেছি 1 by 8 into 2m plus 3 the whole square c টা ভ্যালুটা কত 1 by 8 into 4m square plus 12m plus 9 সেই ভ্যালু বেরিয়ে গেছে তো তাহলে কি দেখো b আর c দেখো ইকুয়াল এখানে দেখেছি b আর c ইকুয়াল তাহলে কাজটা আমাদের আরো ইজি হয়ে গেল b আর c ইকুয়াল হয়ে গেছে মানে যদি a less than b আর b টা ইকুয়াল টু c হয় তাহলে আমরা কি বলতে পারবো যে এটা less than c obviously যদি a less than b হয় b ইকুয়াল টু c হয় তাহলে কি বলতে পারবো যে এটা less than c তাহলে কিন্তু কি বলতে পারছি দেখো তাহলে এই দেখো a less than c পেয়ে গেলাম এখান থেকে অতএব আমরা যে p of m plus 1 এটা প্রুফ করা ছিল 1 plus 2 plus root m plus এটাকে এখন c ধরেছিলাম less than 1 by 8 into 2m plus 3 the whole square পেয়ে যাচ্ছে অতএব এখানে লিখলাম 1 plus 2 plus root m plus 1 less than 1 by 8 into 2m plus 3 the whole square অতএব p of m plus 1 is true অতএব p n is true or else pollen belongs to n বাস এগুলো এরকম করে করতে হবে n ভ্যালুগুলো তো দেখো x to the power n minus y to the power n suppose x minus y এর বের যায় একটা অঙ্ক এগুলো ক্ষেত্রে কি করব m বলে ক্ষেত্রে ক্যালকুলেশন সেম স্টেটমেন্ট p of n equals to p x to the power n minus y to the power n এগুলো সব জানা x minus y into k k belongs to n লিখলাম p of y n equals to 1 p1
which is divisible by x minus y, x minus y হয় assuming for n equals to pm is true, ঠিক আছে। অতএব x to the power m minus y to the power n p of m সমান x to the power m minus y to the power m সমান x minus y into k, k belongs to n। we shall put p of m plus 1 is true and p of n is true, একই কথা। অতএব p of m plus 1 সমান x to the power m plus 1 minus y to the power m plus 1 সমান হচ্ছে x minus y into d। আচ্ছা, এইবার আমাদেরকে দেখাতে হবে এটা দেখাতে হবে, we shall prove এটা দেখাতে হবে। এটা দেখানোর জন্য আমরা কি করব, p of m plus 1 সমান কত হয়, x to the power m plus 1 minus y to the power m plus 1 সমান এটা কত লিখতে পারি, এবারে দেখো ক্যালকুলেশন একটু, x to the power m into x minus y to the power m into y পারি লিখতে। আচ্ছা, আমাদের সাহায্য কোনটা নিতে হবে, এই যেগুলো আমরা করেছি আগের দিন, আমাদের সাহায্য নিতে হবে এটা সাহায্য আমরা নেব, তাই তো। তাহলে x to the power m minus y to the power m এটা সাহায্য আমরা নেব। এটা সাহায্য নেওয়ার জন্য আমরা কি করব দেখো, আমরা এই x to the power m যেটা আছে না, x to the power m ভালো করে দেখো, এই যে x to the power m যেটা আছে, এই x to the power m টাকে আমরা সাজিয়ে লিখছি, কি লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি ওরকম আমরা x to the power m minus y to the power m প্রথমে লিখে দেব, তারপর এটাকে নিউট্রাল করার জন্য কি লিখছি প্লাস y to the power m, তাহলে লিখতে এই x to the power m টাকে x to the power m minus y to the power m plus y to the power m লিখতে পারি, বাড়িতে লিখতে পারি না, into x minus y to the power m into y, তাহলে লিখতে পারি। তাহলে এটাকে x to the power m minus y to the power m এর ভ্যালু কত ছিল জানা আছে আমাদের, x minus y into k, আচ্ছা লিখে দিচ্ছি ওটা x minus y into k plus y to the power m into x, সরি plus y to the power m into x টা বাইরে রইবে into y to the power m into y, সাজিয়ে দেব। তাহলে এটা কত হবে, x minus y into kx plus x minus y into kx plus y to the power m into x minus y to the power m into y, ভালো করে দেখো এই y to the power x গুণ করলাম, এখান থেকে কমন যাবে y to the power m, তাহলে x minus y into kx plus y to the power m into x minus y। আচ্ছা দেখো x minus y টা কমন চলে এসেছে, অর্থাৎ কি লিখতে পারি, অর্থাৎ x minus y কমন গেল, কত লিখতে পারি, অর্থাৎ kx plus y to the power m লিখলাম সমান x minus y into d লিখলাম। ও ডিটা লিখতে পারি, ডিটাকে আমরা এখানে যেহেতু m, n belongs to n, m, n belongs to n, এটাকে আমরা একটা বলবো অ্যালজেব্রিক এক্সপ্রেশন, কি বলবো, kx plus y to the power m dn algebraic expression से এটাকে লিখলাম সে d d এর ইকুয়েশন আছে। তাহলে কি হবে, যে প্রুফটা দিয়েছিলাম অতএব p of m plus 1 is true, অতএব p of m plus 1 is true, এটা আবার লিখে দাও কি কথা, অতএব p of m plus 1 is true, অতএব pn is true for n equals to 1, অতএব p of m plus 1 is true, অতএব pn is true for n belongs to